তোমাকে বলেছিলাম না, মা ব্ল্যাক কফির মতো তেতো হয়ে গেছে। যে রিয়েলাইজেশনটা হয়েছে সেটা যে গল্পের মাধ্যমে বলা হয়েছে সেটাও অনেকটা ভালো লাগার জায়গা, মানে আমাদের জন্য। একদম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সৃষ্টিস ক্রিয়েশন। আজকে আমি এসেছি রাধা স্টুডিওতে, আর আমার শর্ট ফিল্ম ব্ল্যাক কফি আজকে এই রাধা স্টুডিওতে রিলিজ হতে চলেছে। তো এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, কোনোদিন আমি বড় পর্দায় নিজেকে দেখিনি, আজকে দেখব। তো টোটালি খুব এক্সাইটেড, আমি প্রচণ্ড এক্সাইটেড। আর এই 10:30 থেকে আমাদের ফেস্টিভ্যাল শুরু হবে, চতুষ্কোণ ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের এই মুভিটা রিলিজ করছে। আর যখন এটা ইউটিউবে পোস্ট হয়ে যাবে তখন আমি লিঙ্কটা তোমাদের কাছে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারবে। তো আমি এখন চলে এসেছি, 10টায় চলে এসেছি বাবাকে নিয়ে। তবে মা শরীরটা খারাপ হওয়ার জন্য একটু আসতে পারেনি, আর মাসি এসছে, আরও কয়েকজন এসছে। তো চলো ভেতরে যাওয়া যাক। কষ্ট করে সকালবেলায় নিজেদের সব মানে সময়, সকালের সময়টা খুবই অমূল্য, সেটা ম্যানেজ করে সবাই এসেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। একটা ব্ল্যাক কফি থেকে একটা পারফেক্ট ক্যাপাচিনো হয়ে উঠতে পারে। সেই বসো, আজকে আমি কফি বানাবো সবার জন্য, তোমার পছন্দ মতো, একটু চিনি, দুধ আর একটু বেশি কফি দিয়ে। তুমি এখন বসো। দেখে নিন, শেষের ফিল্মটার ফটোগ্রাফি ভীষণ সুন্দর। হ্যাঁ ওটা তো বাইরে হয়েছে, একটু সামনে এই এই গল্পটা ওইভাবেই আমার এই দুটি মেয়েকে নিয়ে ওটাকে অডিয়েন্সকে দেবো। কিভাবে বলছে সেটাই তো জানি। হ্যাঁ হ্যাঁ, খুব সামান্য জিনিস, কিন্তু খুব সামান্য, কেউ ভাবে না অথচ তার মধ্যে কত গভীরতাও আছে। গভীরতা। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াং জেনারেশন ওটাকেই ধারক বাহক, ওরাই পারবে। না, মাদের অশান্তির কারণ হচ্ছে এটাই, অনেক মাদের অশান্তি। আর ওটা যে রিয়েলাইজেশনটা হয়েছে সেটা যে গল্পের মাধ্যমে বলা হয়েছে সেটাও অনেকটা ভালো লাগার জায়গা, মানে আমাদের জন্য। একদম সেটাই। ওই মাঝবয়সী মহিলাদের না, ওই যে অনেক কিছু থাকে তারা মুখে বলতে পারে না, কি বলতে পারে না, সেটাই হচ্ছে আমার ওই মানে সিনেমা। জায়গা থেকে বেরিয়ে আসে না। সবটাই তো অভিনয়। টানতে হবে